ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়া হুসাইনী আশরাফুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 1 ডিসেম্বর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুসলিহে উম্মাত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপি দামাত বারাকাতুহুম, মহাপরিচালক দারুল উলুম মাদানী নগর মাদ্রাসা ঢাকা, সহ সভাপতি মুজাহিদে মিল্লাত পীরে কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দিপি দামাত বারাকাতুহুম, মহাপরিচালক জামিয়া ওসমানিয়া রাজশাহী, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ সুগন্ধতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নামে দুরূদ পড়বেন, পুরাটা পড়েন, আবার থামলেন কেন? পড়েন আবার। সওয়াব না গুনাহ? একবার পড়বেন 3টা পুরস্কার নগদ। 1 নম্বর পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহর কাছে কি আমল নিয়ে দাঁড়াবেন? অন্তত দরুদের আমলটাও যদি ধরে রাখতে পারেন আল্লাহর কাছে এটাও পেশ করা যাবে। দরুদ বড় দামি একটি পাওয়ারি আমল। যত মুসিবত থাক না কেন দরুদের আমলটা ধরে রাখবেন। এবার এই যে যেখান থেকে আসছেন, আমার কথা শুনেন, কপাল করতে 1 সেকেন্ড লাগে না, ভালো হইতে বহু সময় লাগে। কষ্ট করে আসছেন, চুপচাপ বসেন, ইশারায় কাজ করবেন, একটা আওয়াজ দিবেন। আপনার একজনের কারণে পুরো মাঠে ক্ষতি করবেন, সোজা হাতে বাসায় যেতে পারবেন না, ডিস্টার্ব করবেন না। সিফায় হানছেন কেন? মহব্বত ভালো থাকলে 6 ঘন্টা আগে এখানে বসতেন, একটা আওয়াজ দিবেন না, খবরদার। ইশারায় কাজ করেন।
ওলামায়ে কেরাম সবার দামি না। দ্বিতীয়ত আমরা আপনাদের মেহমান, আপনারা যে যেখান থেকে আসেন জামালপুরের মানুষ তো, অতএব দূরে যারা আছে জামালপুরের বাইরে, ইসলামপুরের বাইরে, এরা আপনাদের মেহমান। যারা নিজেরা আছেন কারে হুকুম দেন এটা করেন এটা করেন, আপনার দায়িত্ব, আপনি মেজবান, আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন। আরেকজনের হুকুম দেন কেন, এটা করেন সেটা করেন, আর ইশারায় করবেন, আওয়াজ দেন কেন? কত হাজার মানুষ দাঁড়ানো আছে, বসার জায়গা কই? যে যে ইচ্ছা করে সুযোগ মতো যার যতটুকু সম্ভব ডিস্টার্ব করেন না, কথা বলার সুযোগ দেন, শোনার সুযোগ দেন। নিজেরও ক্ষতিগ্রস্ত হইয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। আল্লাহ সবাইকে কবুল করেন। তোমার সাউন্ড করে কেন? মনিটর বলো কেন? ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। বিশাল আয়োজন, মাদ্রাসার পক্ষ থেকে অনেক খরচ, মাদ্রাসায় অনেক ছাত্র পাগড়ি দিল, আপনারা দেখছেন। আল্লাহ পাক যারা পাগড়ি নিলেন সবাইকে সফলতার জিন্দেগি দান করেন। এই ছাত্রগুলো মাদ্রাসায় থাকে, আলেম তৈরি হবে, কোরআন শিখবে, শিখছে, দ্বীনের খাদেম। ওলামায়ে কেরাম এ জাতির জন্য নেয়ামত, এদের সাথে সম্পর্ক রাখাটাও বড় নেয়ামত। যেভাবে হোক ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছুর কারণ ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ঠিক ঠিক করে আপনারা বেয়াদবি করেন না। ইমাম সাহেবের সাথে